বাইক আমি বন্ধ করে দিয়েছি, বাইক নিজে নিজে চলতেছে। তো এখানে আমার তেলও বেঁচে যেতেছে। তো আমি বাইক বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমি পাহাড়ে উঠছিলাম, তো এখন পাহাড় থেকে আমি নিচে নামতেছি। তো এই যে আমি বাইকটা অন চালু করছি, আমি একটু গতিটা দেখাই কত চলতেছে। তো এখন 50, 60, 65 এরকম। তো এখন আবার আমি অফ করে দিয়েছি, দেখেন বাইক একদম নিজে নিজে চলতেছে। সো এখন কথা হচ্ছে যে দেখবো আমি এখন বাইকটা কতটুক নিচে নামতে পারে, মানে কতটুক আমি অফ করে রাখলে কতটুক রাস্তা যাইতে পারে। তো আজকে জিনিসটা আমি খেয়াল করবো। এই যে দেখেন আমি কিন্তু পাহাড়ের উপরে, আমার ভাই ব্রেক ধরা লাগতেছে, মানে স্লো করার জন্য আমার ব্রেক ধরাই লাগে ভাই। যদি আমি ব্রেক না ধরি তাহলে মনে করেন 110 গিয়ে পৌঁছায় যাবে। তার উপর আবার সন্ধ্যা হয়ে গেছে। সকালে বের হয়েছিলাম বাইক নিয়ে, ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠছিলাম, প্রায় দুপুর 2টা-3টা বাজে গেছিলো ওই সময়। তো ওইখান থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন সন্ধ্যার দিক দিয়ে আমরা নিচে নামতেছিলাম। তো ভাবলাম যেহেতু ডাউন, আমি বাইকটা অফ করে দিই, দেখি কীরকম স্পিডে বাইকটা চলে। তো আমি অফ করে দিছি। এর এখন দেখেন ভাই রে ভাই, বাইক অটোমেটিকই চলতেছে। তো এইখানে উপরে উঠতে আমার তেল খরচ হয়েছে প্রায় 2 লিটারের মতো। আর এখন হয়তো নিচে নামতাছি, তো আমার মনে হইতেছে মনে আধা লিটার মতো টোটাল খরচ হইব। মানে আমি বাসায় যে পৌঁছাতে প্রায় আধা লিটার মতো খরচ হইব। ভাই সন্ধ্যার টাইমে ভিউগুলো জাস্ট অস্থির আসতেছে। আর এই যে কর্নারিং এর রাস্তা, মানে অফ করে দিছি, তারপরে মনে হইতেছে যে কর্নারিং করতে পারবো না, মানে তার ব্রেক ধরেই লাগতেছে কর্নারিং এ আসার পর। আপনারা তো বিশ্বাস করবেন না যে বাইকের গতি কত। তো আমি বাইকটা একটু চালু করে আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন বাইকের গতি এখন বর্তমানে আছে কত দেখেন। এই যে এখন আছে 60, 63, 69। এখন ব্রেক ধরতেছি, এখন দেখেন বাইক থেকে কমাইতেছি। যদি ব্রেক না ধরি বিশ্বাস করেন ভাই 110 বা 20-এ পৌঁছে যাবো স্পিড। আমরা বাইক নিয়ে অনেক উপরে উঠছি পাহাড়ের। তো আমরা কেন বলতেছি, সাথে আমি, আমার ফ্রেন্ড আর একটা বাইকার আছে, আমরা মোট 4 জন। আমরা 4 জন উপরে পাহাড়ে ঘুরতে গেছিলাম। তো এই যে দেখেন আমি এখন কিন্তু একটা ডাউন নামতেছি, তো আমার সামনে কিন্তু আরেকটা ডাউন। তো আমি কিন্তু বাইক স্টার্ট করবো না, এই ডাউন আমি পার হয়ে যাবো। আমার সামনে যে বড় একটা ডাউন হইতেছে, হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছেন আমি ডাউন থেকে নামছি, তো এখন আবার একটা ডাউন আসছে। তো এখন আমি বাইকও কিন্তু স্টার্ট দেয় নাই, বাইক কিন্তু ওই ডাউনের উপরে উঠতেছে দেখেন। তাও বাইকের গতিটা একটু খেয়াল করে দেখেন, আইডিয়া করেন যে কতটুকু হইব। তো ওই যে লাস্ট পর্যন্ত আমি এখানে ভিডিও অফ করে দিয়েছিলাম। তো এটা নেক্সট ক্লিপ। তো অনেকটা লম্বা রাস্তা, তো পুরো রাস্তা তো আমি আর ভিডিও করতে পারবো না, বিশেষ না হলে যে দেখেন ভাই বাইক একবারে বন্ধ। আমি কিন্তু বাইক একবারে চালু করি না। আর সামনে যে ওই হচ্ছে আমাদের ফ্রেন্ড, আমরা একসাথে গেছিলাম। তো ওকে আমি বলতেছি বন্ধু এক কাজ কর, বাইকটা বন্ধ করে দেয়। আমার বলতেছে কেন বন্ধ করবো দেখ। পরে আমি ওকে বললাম যে দেখ বন্ধু, আমি কিন্তু বাইক বন্ধ করে দিয়েছি। ওকে পাহাড় থেকে নামানোর সময় আমার বাইক বন্ধ ছিল, বাইক না চালু করে বাইক চলতেছে। ও বিশ্বাসই করতেছে না। পরে ওকে বললাম দেখ বন্ধ করে দে, তেলটা বেঁচে যাবো। না ও বন্ধ করো না, ও চালাতেছে ওর মতো, ও বাইক চালু করে রাখছে আর আমার বাইক বন্ধ। তারপর ওকে আমি ওভারটেক করে ফেলতেছি, মানে বুঝতেছেন বাইকের স্পিডটা কত। আর যাই বলেন না কেন রাস্তাগুলো কিন্তু সেই ভাই, কর্নারিং এর জন্য একদম পারফেক্ট রাস্তা। বাট একটু গাড়ি ঘোড়াই বেশি, যদি গাড়ি ঘোড়া না থাকতো ভাই কর্নারিং করতে যা মজা হইলে এই রাস্তাগুলাই। তো হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে পড়ে, সে কারণে বাইকটা চালু করতেই হইলো, নাইলে কিন্তু আমি চালু করলাম হইলে না। সো হঠাৎ করে গাড়িটা ব্রেক ধরে, সেই কারণে বাইকটা চালু করতে হয়েছে। তারপর গিয়ারগুলো নামায়া তো ফার্স্ট গিয়ারে ফেলে আবার একটু টানাটানি করা লাগতেছে। তো এখানে তো একবার আমি অফ করে দিয়েছিলাম, সেই কারণে বাইকের গতিটা অফ হয়ে গেছে। তো আবার সামনে একটু গিয়ে আবার বাইকটা অফ করে দেবো। সো এখানে গাড়ি ঘোড়া নাই, তো এখানে ভাবতেছি বাইকটা বন্ধ করে দেবো। বাইকটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখেন রাস্তা দেখেন জাস্ট ওয়াও, তাই না? আর আমার বন্ধু দেখেন বাইক অন করে চালাইতেছে। তো আমি আবার এখানে একটু অন করতে হয়েছে, কারণ সামনে এই যে দেখেন গাড়িগুলো একটু বেশি, সেই কারণে অন করলাম। সো এখানে কিন্তু আমি আবার বাইক বন্ধ করে দিয়েছি। আর বাইক বন্ধ করে দেওয়ার পরে এখন কিন্তু আমি ওভারটেক করতেছি। এই যে দেখেন আমার বাইক কিন্তু টোটালি বন্ধ। তা আমি ওদেরকে বলতেছি দেখ বন্ধু বাইক আমার বন্ধ, তারপরে তোদেরকে আমি ওভারটেক করে চলে যেতেছি। ওদেরকে ওভারটেক করে আমরা আরো আগে চলে যেতেছি। আমার বাইকের গতি খালি বাড়ে ভাই, বিশ্বাস করেন এত উঁচু জায়গায় উঠছি আমরা। মানে নামতে তো সহজ, বাট উঠতে আমাদের বাইকের একটু প্রেশার লাগছে, মানে একটু তেল খরচ বেশি হয়েছে। আমরা কিন্তু পাহাড়ে এই জায়গায় উঠছিলাম, মানে আমরা এখানে একটু থামছিলাম, আমরা আরো উপরে উঠছিলাম, মানে এখান থেকে অনেকটা জায়গা দেখা যায়, তাই সেই কারণে এই জায়গাটা একটু থামলাম। তো ভিউগুলো জাস্ট অস্থির। তো আমাদের রাস্তা কিন্তু এখানে শেষ হয়েছিল না, আমরা আরো উপরে উঠছিলাম। তো আরো উপর থেকে পরে আমরা নামছিলাম।